প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকের জবান যা মুখ দিয়ে বলবে তাই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য বেশি আমল লাগবে না, মাত্র একটা আমল লাগবে। কোন ব্যক্তি যদি তার মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিতে চায়, শুধু একটা আমল, সেই জন্য তার সিংহবা দিয়ে কখনো মিথ্যা কথা না বের করে সে হবে দুনিয়ার সবচাইতে বড় ওলি। জোরে করেন সুবহানাল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। মিথ্যার ধারে পাশে আমরা যাব না, সত্যের সঙ্গে থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে বলছেন, কথা যদি বলতেই হয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইরা, অনেক কথা আছে, মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় কিছু কিছু ভয়ঙ্কর আমলের কথা তুলে ধরে বলছেন, এই সমস্ত বদ আমলগুলো থাকবে যার, আমি আল্লাহ তার প্রতি লানত নাজিল করব, অভিসম্পাত করব। আল্লাহ যদি কারোর প্রতি অভিসম্পাত নাজিল করেন, তাকে বাঁচানোর কোনো উপায় পৃথিবীর কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? লানত আল্লাহ দিবেন ওই বান্দার প্রতি যে বান্দার মধ্যে মোটামুটি 10টা বদ অভ্যাস আছে, 10টা অপকর্ম আছে। 10 শ্রেণীর বান্দার উপরে, 10টা শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করেন, অভিসম্পদ নাজিল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো, ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা আমি যা নাযিল করেছি, এই সমস্ত নাযিলকৃত বায়িনাতকে, আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, অর্থাৎ গোপন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোরআনে কারীমের শুরুটা হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা থেকে শুরু, সিন দিয়া শেষ, সূরা ফাতিহা দিয়ে শুরু, সূরা নাস দিয়ে শেষ। এই বিশাল কোরআনের ভিতর থেকে একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোন আয়াতকে আড়াল করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বন্ধুগণ, প্রত্যেকটা আয়াতের জরুরত আমার জন্য, আপনার জন্য আছে না নাই? কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক করে, অতিরিক্ত করে নাযিল করেন নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা পড়ি নামাজে, এর প্রচলন আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়, নামাজটা আমরা পড়ি। এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো হাজারবার পড়লে পরে এটাকে সমাজে কখনো বাস্তবায়ন করা যাবে না। সমাজে বাস্তবায়ন করতে হলে, সমাজে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে কোরআনটা জায়গা মতো পৌঁছায় দিলে পরেই কোরআনের সেটা সমাজেটা বাস্তবায়ন হয়ে যাবে। 1000 বছর মাহফিল করে, লক্ষ কোটি মাহফিল করি, কখনো ওই সমস্ত আয়াতকে সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। তার মধ্যে একটা আয়াত যেমন বলে ফেলি, যদি কোনো ব্যক্তি চুরি করে ধরা পড়ে যায়, যদি কোনো ডাকাতি করে ধরা পড়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন চোর এবং কোন চোরনি, কোন চোর অথবা মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, কোনো কথা নাই। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবকিছু থাকার পরও সে চুরি করে ধরা পড়লো, কোনো কথা নেই। তার কি কাটো? আসলে কি কাটো? হাত কাটো। আড়ালে না প্রকাশ্যে? আড়ালে না প্রকাশ্যে? ঘরের ভিতর না রাস্তার মোড়ে? রাস্তার মোড়ে। হাতটা কেটে ফেলে দাও, কবজি পর্যন্ত কেটে ফেলে দাও।
রাস্তায় চলতে নিয়ে, সব জায়গায় চলতে নিয়ে সবাই দেখে ফেলবে হলো চোর, এই জন্য ওর হাত কাটা গেছে। ইসলামের বিধানটা আজ থেকে 1500 বছর আগে জারি করে দিয়েছে, আমার নবীজি সমাজে বাস্তবায়ন করেছিলেন। কিন্তু বলুন তো, এই চুরির বিধান কি আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার দেশে এত শক্ত বিধান যে একটা গরিব মানুষ যদি চুরি করে ধরা পড়ে তাকে পিটায়া মেরে ফেলে, এটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, বিসিএস ক্যাডার হয়েছে, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, এমন কিছু অসৎ কর্মকর্তা নৈতিক শিক্ষা তারা পায় নাই। বাপরে দেখে না, বুড়া বয়সে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সবার সামনে, গোটা দুনিয়া আপনি খুঁজে বের করুন, কোন আলেমের বাবা অথবা কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে, মা তার বৃদ্ধাশ্রমে আছে, আপনি খুঁজে পাবেন না। এই জন্য খুঁজে পাবেন না যে সন্তানটা আলেম হয়েছে, যে সন্তানটা হাফেজ কোরআন হয়েছে, অন্তত তার এতটুকু সেন্স তার মধ্যে ডেভেলপ হয়ে গেছে যে বাপ মাকে কখনো বাইরে রাখা যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, বাপ মার খেদমত করাটা ফরজ। এই শিক্ষা পেয়েছে কোরআন থেকে। আমার বন্ধুগণ, আজকের সমাজে শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাপ মার প্রতি সেবার হার কমে গেছে, সেবার হার বাড়ে নাই। এই জন্য আপনার দুনিয়ার জীবনেও যদি প্রশান্তি পেতে চান, শেষ বয়সে যদি আপনার সন্তানদের চোখের সামনে দেখতে চান, প্রশান্তি পেতে চান, আখিরাতেও যদি শান্তি পেতে চান, ওই সন্তানকে সকল শিক্ষা দেওয়ার আগে সন্তানের হাতে তুলে দিতে হবে কোন কিতাব? বলুন। আসতে বলবেন না, কোন কিতাব তুলে দিতে হবে? কোরআনকে তুলে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এরকম করে চুরির বিধান আমরা শুনলাম, জেনার বিধান। যদি কোনো বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাছে লিপ্ত হয়ে যায়, ইসলাম তার ব্যাপারে বলেছে কোনো কথা নাই, প্রকাশ্যে দিবালোকে রাস্তার মোড়ে সকলকে সাক্ষী রেখে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কতল করে দাও। এই বিধানটা কার? আসতে বলবেন না, কার? 1000 বছর তেলাওয়াত করে কি এটা সমাজে চালু হবে নাকি? 1000 বছর ওয়াজ করে কি এটা সমাজে চালু হবে নাকি? চালু করার জন্য এই আইনগুলোকে পাঠিয়ে দিতে হবে পার্লামেন্টে, আইন পাস হবে, আয়াত চালু হয়ে যাবে। তাহলে কোরআনকে চালু করার জন্য শুধু মাহফিল দরকার না সংসদে যাওয়া দরকার? পার্লামেন্টে আইন যাওয়া দরকার আছে না নাই? যখনই আমরা এই কথা বলতে গেছি তখন আমাদেরকে বলেছে ধর্মের ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি চলবে না। দেখেন কি বুলিগুলো, দেখেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু রাহিমাহুল্লাহ, মরাই তো হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন মাত্র 5ই অগাস্ট আসার মাত্র 7 দিন আগেও না, 7 দিন পার হয়নি, কয়েকটা দিন আগে যখন বলে ফেললো এই দলকে নিষিদ্ধ করা হলো, শোনেন না আপনারা? শোনেন নাই? নিষিদ্ধ করেছে। এই দল সাধারণ কোন দল না, এটা ইসলামী দল। এটাও জেনে রাখেন, এই দেশে আরো ইসলামী দল আছে না নাই? কোন ইসলামী দলকে নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হয়েছে। হয়েছে কয়টা? এটাও মাথায় রাখবেন। বিগত সরকারের আমলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা সিয়াসিত্তার ওস্তাদ, বড় বড় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব সহ অনেকেই বিগত সরকারের আমলে সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তারা করেছে কিনা বলেন? করেছে। মাত্র একটা দলকে তারা টার্গেট করে বলে ফেলল নিষিদ্ধ। 7 দিন লাগে নাই, 7 দিনও পার হয়নি। যুগে যুগে যারা ইসলামকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করেছে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করেন যারা মন মতো দাড়ি রাখেন, আবার মন মতো দাড়ি কাটেন। আছে না নাই? বাঁচার জন্য দাড়ি কেটে মাথার চুল কালো বানায়া নৌকায় চললো, এমন নৌকায় চড়ছে বড় নৌকা, চলেও না, ঘোরেও না, ভিড়েও না। ধরা পড়ে গেল। কোস্টগার্ড
আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, আইনমন্ত্রীকে আমার একা নিয়ে যাও কেন? ওই যে আরেকজন বসে আছে, কে ওটা? কে দরবেশ? কে দরবেশের মুখে দাড়ি কই? কে দাড়ি কাটছে? কে মাথার চুল কালো কেন? কালো বানাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্পদ দিয়ে কি করবেন? একটা মাথায় লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের টপ ধনী বাঁচার জন্য কি তার আকুতি, কি তার চেষ্টা। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? যারা নিজের ইচ্ছে মতো দাড়ি কাটে, দাড়ি রাখে, যারা মাথায় পট্টি বেঁধে আবার সেই মাথাতে তিলক লাগায়, তারাই ধর্মের ব্যবসায়ী। ইসলামের রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইসলামের রাজনীতিতে বাবার কাহিনী নাই, স্বামীর কাহিনী নাই। আমার দেশের কিছু লোক আছে বাবা নিয়ে ব্যস্ত, কেউ আছে স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। সব কিছু বাদ দিয়ে সবাইকে ধরতে হবে আল্লাহর দেওয়া ইসলাম। ইসলামকে বিজয়ী করার দায়িত্ব আল্লাহর, আর কাজ করার দায়িত্ব আমাদের। কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। কোরআন 10 শ্রেণীকে, কোরআনে 10 শ্রেণীর উপরে আল্লাহ লানত, আল্লাহর কালামে তিনি স্পষ্ট করে দিয়েছেন। 10 শ্রেণীর উপরে আমার লানত, আমার অভিসম্পাদ বর্ষিত হবে। নাম্বার 1, আল্লাহর আয়াতকে যারা গোপন করেছে। আল্লাহর আয়াতকে গোপন করার কোনো সুযোগ নাই। যা বলা হয়েছে এখানে আড়াল করার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধনকে যারা নষ্ট করে ফেলবে, জমিনে বিপর্যয় যারা সৃষ্টি করবে, মহান রব্বুল আলামিন বলেন, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। এই সমস্ত ব্যক্তির উপর আমার লানত, আমার অভিসম্পদ বর্ষিত হবে। বিপর্যয় সৃষ্টিকারী লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কোনো কারণ ছিল না। দীর্ঘ 52 বছর ধরে কোরআনের যিনি খেদমত করলেন, টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসাহ থেকে পাথরিয়া, কোটি কোটি মানুষ তার আলোচনাগুলো শুনে শুনে নিজের জীবনকে চেঞ্জ করে ফেলেছে। অবাধ্য সন্তান বাপ মানগত হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সেই লোকটাকে কোনো কারণ ছাড়া জেলখানায় পুড়ে পুড়ে 13 বছর রেখে দিয়েছিল। শুধু তাই নয়, এই মহান ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায়ের জন্য শেষ নাটকটাও করতে তারা চুল পরিমাণ কোনো কৃপণতা দেখায় নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সেই মহান ব্যক্তিকে জেলখানা থেকে পরিকল্পিতভাবে বের করে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করায়া পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কোনো সন্দেহ আছে? হার্টের রোগী হাসে? হার্টের রোগী কখনো হাসে? হাসে। উনি হাসি দিলেন, হাসি দিয়ে জানান দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের আনন্দের দিন আসতেছে। 1 বছরও লাগে নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এটাও জানিয়ে দিতে চাই,
যারা পরিকল্পিতভাবে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে ইনজেকশন পুশ করে পয়জন দিয়ে যারা হত্যা করেছে, ওই চিহ্নিত অপরাধী চিকিৎসক গ্রুপকে অবিলম্বে গ্রেফতার করা দরকার। সম্মানিত ভাইয়েরা, এদেরকে ছাড় দিলে পরে এরা আবার সুযোগ বুঝে দংশন করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রযুক্তির কল্যাণে অনলাইন এই মিডিয়াগুলো আসছে, মিডিয়ার কল্যাণে এই কথাগুলো যেন তাদের কানে চলে যায়। অবশ্যই শক্ত বিচারের দরকার আছে না নাই? এটা জাতির নৈতিক অধিকার। এটা জাতির কি অধিকার? নৈতিক অধিকার। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করেছে, শেষমেশ তাদের সরাসরি ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী, আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন। ইদানিং দেখবেন নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দূরের কোন মানুষ, দূরের কোন বন্ধু, ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বোন, এগুলো বেলকুচি আছে কিনা জানি না, আছে নাকি? আছে। লা ইয়াদখুলুল জান্নাত কাতিউ রহিম। আমার রাসূল বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাত পাবে না। এমন বহু বুজুর্গ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু নিজের আপন বোনের সঙ্গে কথা বলে না, কারণ বোন সম্পত্তি চাইতে আসে। এরকম ঘটনা তো মনে বেল কিছু নাই। এটা মজা করতেছে, হাসি খুশি মানুষ তো। তবে আজকে চেয়ারম্যান সাহেবকে একটা প্রস্তাব দিয়ে যাবো, সেটা হলো, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমি আর আপনার সঙ্গে কথাই বলবো। সেটা হলো দাড়ি ছাড়ার দেবো না। বলেন, আপনারা বলেন, ঠিক কিনা বলেন? কি সবার দাবি কিনা বলেন? পালাবেন কোথায় আপনি? কোনো কথা নাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তার বর্তমানে তার বয়স হচ্ছে মাত্র 72 বছর। কত বছর? মাত্র না, এখনো মাত্রই আছে। তাহলে কেমন হলো বলেন? আমি তাকে না হলো 20 বছর আগের থেকে আমি তাকে চিনি। খুব অমায়িক মানুষ, ব্যবহার হাসি খুশি মানুষ, মজা করে কথা বলেন, হাসি ঠাট্টা নিয়ে থাকেন। ভালো তো। কিছু কিছু লোক আছে হাসেও না, কান্দেও না, এরকম লোক আছে না নাই? ওদের বউ মনে মনে করে এই মরবে কোন দিন। হাসি থাকা দরকার, আনন্দ থাকা দরকার। হাসলে মানুষের হার্টও ভালো থাকে, হাসলে মানুষের চিত্তের খোরাক মিটে যায়। বলি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ হাস্যোজ্জ্বল চেহারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা ছিল দাড়ি ছাড়া না দাড়ি সহ? নো আপিল, আর সারাসারি না। মালাকুল মউত কখন এসে যায় ভাই? কখন আসে বলা যায় না। খবরে নিয়ে যখন বলা হবে, এরকম সো করে কেন ভাই? যখন বলা হবে মার রাব্বুক ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার দিন কি, ওয়া মান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটা মানে কি? দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন ওই বান্দা বলবে, আহারে, আমি তো রাসূলুল্লাহর এই সুন্নতকে লালন করেছি। রাসূল দাড়িওয়ালা, আমিও দাড়িওয়ালা, মিলে গেছে কিনা বলেন? মিলে গেছে। হ্যাঁ, ও আচ্ছা, মানে দাঁড়িয়ে রাখলে নাকি মানুষ মরে নাকি? এরকম নাকি? আমার কথায় দাঁড়িয়ে রেখে মরে গেছে। আবু বক্কর নামে কে জানো? আমার বলছে হুজুর বক্কর তো মরে গেছে। এটাও মজা করতেছে, কিন্তু
হাসি খুশি মানুষ তো, মনে তো যেতেই হবে, আজ হোক আর কাল হোক। জি জি, আল্লাহ তুমি আমার আবু বকর ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জি।